কাছে ক্ষমা চাইছি। আমি বলেছি আমাকে একটু আগে দেওয়ার জন্য একটু লিড করবো, মানে আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে। মানে আগে যখন এই ধরনের কোনো গেস্ট চলে যেতেন আমি খুব বিরক্ত হতাম। আমি জানি আমার এই কথা শুনে আপনাদের বিরক্ত লাগছে, কিন্তু আমাকে আসলে যেতে হবে, ক্ষমা চাইছি। এখানে বসে মানে বসা না, আসার আগেই ভাবছিলাম আমাকে এখানে কেন ডাকা হলো। এটা ইঞ্জিনিয়ারদের প্রোগ্রাম, এখানে এআই নিয়ে কথা হবে। তো আইবির মাননীয় প্রেসিডেন্ট আমাকে বললেন যে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিতে আছেন, তাহলে ঠিকঠাক লোককেই ডাকা হয়েছে। মানে আমি এটা আমার ভয় পাচ্ছি। মানে আমি বসে বসে এই কারণেই হুমায়ুন আহমেদের একটা নাটকের কথা মনে পড়লো। এটা কেন মনে পড়লো শেষে বলবো, নাটকটার নামটা বলে রাখি, আপনারা দেখেছেন হয়তো। নাটকের নাম হচ্ছে যমুনার জল দেখতে গেল। মানে একটা শুটিং, সিনেমার শুটিং হচ্ছে গোটা স্টোরি। তো সেই জায়গায় আসছি আমি। এই প্রেজেন্টেশনটা কিনোট পেপারটা দেখলাম, এটা আমাকে আগে পাঠানো হয়েছিল, আমি পড়েছি। সেটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশনাল এআই মানে যেটা আমরা বেসিক আইডিয়া পাই আর কি, সেটা হচ্ছে এআই যে রিসার্চ হয় সেটা প্র্যাকটিক্যালি সেটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায়। ইনফ্যাক্ট দিস ইজ হাউ এআই আমাদের মধ্যে ঢুকে যায়। কারণ আমরা ডেকে আনবো এআইকে, এবং এটা ছাড়া অপশনও নেই। আমার আলোচিত একটা উক্তি মনে পড়ছে। জিওফ্রে হিনটন, যাকে গডফাদার অফ এআই বলা হয়, যিনি নোবেল পেয়েছেন তার নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো তিনি, আমি ভুল না করলে, রয়্যাল ইনস্টিটিউটে তার একটা লেকচার আছে অন এআই। তো সেখানে তিনি বলছেন, ধরুন জেমস ওয়েব টেলিস্কোপ দেখছে যে 10 বছরের মধ্যে কোনো একটা এলিয়েন আসছে পৃথিবীর দিকে, অ্যাটাক করবে, তাহলে আমাদের কি করা উচিত। আমি এআই সম্পর্কে আসলে এটাই বলছিলাম, এবং আমরা রীতিমতো ভয় পাই। মানে তার লেকচার প্রচুর দেখেছি, যতই দেখা হয় ততই ভয় বাড়তে থাকে। কিন্তু এখানে একটা যে জিনিসটা প্রেজেন্টেড হয়েছে which is very interesting, সেটা হলো আসলে আমাদের জীবনের অনেক কাজ খুব সহজ করে দেবে। আমার দৃষ্টি আকর্ষণ করলো ইনসিডেন্টালি, যেহেতু আমি ডাক্তার, ডিহাইড্রেশন ডিটেক্ট করার ব্যাপার, মাইল্ড ডিহাইড্রেশন ভালো। অ্যাটেনশন নিয়ে আমার একটু মনে পড়লো শুধু অটিস্টিক বা অটিজমের আক্রান্ত শিশু কেন, মানে আমি যে পরিমাণ ইনঅ্যাটেনটিভ ছিলাম, আমাদেরকে ধরার জন্য কোনো একটা এআই সিস্টেম থাকা দরকার ছিল, তাহলে হয়তো আমি আর একটু ভালো কিছু করতে পারতাম।